মৃত্যু প্রতিনিয়ত আমাদের সাথে খেলে। তারপরও আমরা নিরলসভাবে ঢাকা শহর থেকে বিদ্যুৎ সচল রেখে কাজ করে যাচ্ছি। কিন্তু দেখেন, দুঃখের বিষয়, আমাদের জীবনে আমরা অন্ধকারে বসবাস করতেছি। তার কারণ ঠিকাদার এবং প্রতিষ্ঠান উভয়ই আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক পাই না। আমাদের বেতন ডিপিডিসির থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, সেই বেতন থেকে একটি টাকাও ঠিকাদার নিতে পারবে না, এটা উল্লেখ আছে কন্ট্রাকচুয়াল বইয়ে। তারপরও ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের বেতন থেকে 8,000 টাকা কেটে নিচ্ছে। যার বেতন 20,000 তাকে দেয় 12,000, যার বেতন 22,000 তাকে দেয় 14,000। এক দেশে দুই নিয়ম, এটা কি মানা যায়? বলেন না। একই কাজ, প্রতিষ্ঠান আলাদা। আগে ছিল ডেস্কোর থেকে এটা বিভক্ত হয়েছে। আগে ছিল ডেসার থেকে বিভক্ত হয়ে দুইটা কোম্পানি হয়েছে। একটা ডেস্কো, উত্তরে ডেস্কো, দক্ষিণে ডিপিডিসি। ডেস্কোর একজন ফোরম্যানের বেতন 34,000 টাকা, লাইনম্যানের বেতন 28,000 টাকা। অথচ ডিপিডিসির একজনের ফোরম্যানের বেতন দিচ্ছে 22,000 টাকা, লাইনম্যানের বেতন দেওয়া হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে 8,000 টাকা ঠিকাদার কেটে নিচ্ছে। 22,000 টাকা থেকে 8,000 টাকা কেটে নিচ্ছে। এত বড় বৈষম্য জানা সত্ত্বেও আমরা বারবার উপস্থাপন করার পরও আমরা এইটা সঠিক উত্তর এবং সঠিক বিচার পাইনি। তার কারণ কি? আমরা কি এই দেশের নাগরিক না? গত ঈদে ভাই আদৌ কি দেখেছেন বেতন বৃদ্ধি হয় না বেতন কমে? বলেন, দিন দিন কি বেতন বৃদ্ধি হওয়ার কথা না কমার কথা? বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু গত ট্রামে আমাদের বেতন 20,000 টাকা ছিল। এই ট্রামে তারা আবার টেন্ডার রিটেনশন দিছে 4 মাসের জন্য। সেখানে আমাদের লাইনম্যানের বেতন 1,000 টাকা কমানো হয়েছে, ফোরম্যানের বেতন 1,000 টাকা কমানো হয়েছে, হেল্পারদের বেতন বাড়াই দিছে। এবং ঈদ বোনাস ছিল 2 ঈদেই, বেতনের অর্ধেক প্রতি ঈদে ঈদ বোনাস দেওয়া ছিল। এবারকার টেন্ডারে ঈদ বোনাসও আমাদেরকে দেওয়া হয় নাই। এটা জানা সত্ত্বেও, এটা বলার সত্ত্বেও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। সরকারকে বারবার বলার পরেও কিছু ফেসিবাদী সরকারের কিছু আমলাতন্ত্র এখনো সচিবালয়ে রয়ে গেছে, যারা এই ফেসিদ সরকারের রাষ্ট্রটাকে ধরে রাখার জন্য আমাদের উপর নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। তারপর তারা এটা কোনো প্রতিকার করতেছে না। আমরা বারবার বলার পরেও তারা এই দাসকতা থেকে আমাদেরকে মুক্তি দিতেছে না। আমরা কি চেয়েছি? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।